আমরা খেতে লাগবো লগে হসাডিও বড় হয়েছে হসাডিও তুললা লাই হসা বলে বেশি বড় হয়ে গেছে কতদিন পর মেঘ আছিল মেঘে লাগিয়া বাগানের ভিতরে হামান গেছে না হাইরি মশা বিরাট মশা এই যে একটা বালতি ভরে গেল কিবা লুটকে রয়েছে দেখছেন যে হসা হয়েছে এটি বেশ কুটি হতে হয়ে যায় এই যে হসা দেখছেন এক বালতি বইরেছে একেবারে হসাড়ি তুললা কিরম লাগতেছে মনটাত কোনে মনটা একদম বাইরম বাইরম করতেছে এই যে দেখুন গাছটার মধ্যে কিবা পাকছে তুলো 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 কুটি তোলা হয়েছে আসসালামু আলাইকুম আমি সবিকা পারবিন আসামিস মিয়া কুইজিন চ্যানেলে সবাই স্বাগতম জানাই কিরম আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালোই আছি তো আমরা ক্ষেতের তে বুট জলকিয়া তুললাম আর হসা তুললাম দেখলাই নেই তখন এই বুট জলকিয়ারি যেটি বেশি বেশি পান হা এটি কয়েকটা বাচ্চা লইছি 100টা মান হইব এটিরে ধুইয়া হেরা অল্প শুকাইছি মানে এটির আচার বানাইম আচারের লাগিয়া বুট জলকিয়ার আচারের লাগে কি কি লাগবো এই যে মেথি লইছি সরু লইছি এটা সাদা সরু আর এই মশলাটা আমি আগেই বানাইয়া থই দিছিলাম তার মানে এটা আমার আগেরই বানাইলাছিল এনো কি কি মিশাইল এটা হচ্ছে ধনিয়া জিরা আর হচ্ছে গোয়ামুড়ি এই তিনটা বাজে আমি গুঁড়া করে থই দিছি এটা আচারের লাগে বিরাট সুন্দর একটা গুঁড়া আর এখন মরিচটি ছোট ছোট করে পলবাম আর লাগবো ভিনেগার এখন এই যে এই হরুডি বাড়ির মধ্যে ডাইলাম এখন আমি ভিনেগার দিয়ে ভিজাই থইম 1 ঘন্টা মান ভিজাই থইলেই সুন্দর হয়ে ফুলে যাব এটার একটা পেস্ট বানানো লাগবে ভিনেগার দা ভিজানোর কারণ হইছে তার মানে এটার মধ্যে তো আর পানি ব্যবহার করতাম না ভিনেগারে দিলাম হইলে এলিগা ভিনেগার দা ভিজাই তৈছি এই বুট জলকিয়ার আচারের মধ্যে কামে দিব বুট জলকিয়াটা নষ্ট হইতো না আচারটা বহুত দিন আর কি রাখুন যাইব আর ওখান এই যে মেথি ভাজালবাম গুঁড়া করবার লাগিয়া লড়া গরম হয়ে গেছে মেথি দিদা দিলাম বেশি বাজদাম না হালকা গরম করবাম খালি বেশি বাজলে এবার তিতা লাগবে মেথি একসাথে ভাজা হয়ে গেছে মেথি ভাজা এই যে আর লাগবে তেল হরুর তেল একটু বালাডা লইছি তো এটি ভিজাইল থাক মেথি দিও বাটালবাম বাটা গুঁড়া করে আলবাম আর এটি এখন কাটি বয়ে বয়ে চলুন একটু বাতাসও যাই বাতাসও গিয়ে বয়ে কাটি বহুত সময় কাটতে লাগবে তো এখন একটা কেঞ্চি লইছি কেঞ্চিটা বয়ে বয়ে কাটা দাদা কাটলে তো হাতের অবস্থা শেষ হয়ে যাবে জ্বললে গুড়াডি মানে দিতাম না গুড়াডি রেখে দেন কাটছিলাম শুরু করে অন্দি এটা কাটা তো একটু অসুবিধা হাতের মধ্যে লাগিয়ে হরে গ্লুভ ছাড়া ওখানে একটু বড় বড় করে দেন
খালি মাছ দেয় যেরম বা একটা কাট দেন দেহেরা এবার রেখে দেন এই যে একবার কাটলাম হয়ে গেল এবার আস্তে আস্তেই দেন তো বাহিরে আমি এবার কাটটা লাই কাটটা রেডি করে লাই মশটিরে কাটটা মাইদা দাসিরা অল্প পানি রোদের মধ্যে থইয়া হুগাই লইছি যাতে যে ভিতরে পানি পানি ভাবটা যাবার লাগে এই যে 2 থালিত নেডি একটা বাড়ি তার যায় অন মশলা দি মিক্স করব তারে ভিজাইতে ইসলাম দেন এটারে এই যে ব্লেন্ড করছি আমি কইরা এরা অন এটা ডালবো মেডাত এই যে দেখুন একটু সাবা সাবা রয়েছে এডি কিন্তু কেবা থাকলেই ভালো লাগে খায়া সাবা সাবা থাকলেই ভালো লাগে আপনারা যদি এবার পছন্দ করেন না তো একেবারে নিমিশ করে বাইটা লাগবেন এই যে মেথি ডাজন বাদ দিলাম এটাও আমি একটু সেচ চালছি সেচ থইছি তো এটাও ডালবাম কালা লবণ দিতেছি এটা আপনারা কালা লবণ দিতে পারেন নাও দিতে পারেন যে কোনো লবণ দিলেই চলে তো আমি দিতেছি একটু ভালো লাগবে এটা এই চামচ দেয় 1 চামচ জিরা ধনিয়া গোয়ামরি তো মশলা পাতি দেওয়া শেষ এখন খালি তেলটা দেন তেলের পরিমাণটা একটু বেশি দিতেছি এটা এটা তেল দিলেই খায়া খাইয়া আচারটা স্বাদ লাগবে ভালো করে মিক্স করবেন টোটাল 1 কাপ আর বেশি আধা কাপ তেল দিলাম কাঁচা তেলের গন্ধটা যদি সহ্য না করতে পারেন তো তেলটা একটু ভালো করে গরম করবেন যাতে ধোয়া উড়ে বা দেখে হেরা তেল দিবেন তা এই ভুট জলকিয়ার মধ্যে কিন্তু কিরকম কাঁচা তেল দিলেই ভালো লাগে যত রোদ দিবেন অত মানে ফ্লেভারটা আরো ভালো হইব ভুট জলকিয়া এবার আমি এখন এটা মিক্স করা শেষ এখন টেমাত বইরালবাম টেমাত বইরা হাইরা 7 দিন রোদ দিতাম না এরপরে তাইকে রোদ দিয়ে দেওয়া যায় আমি ভিনেগার দিছি তো একদম সুন্দর থাকবো 1 বছর পর্যন্ত কম যাইব আর যদি কেউ ওই রসুন দে আদা দে তো এটা দিলে ভুট জলকিয়ার যে একটা ফ্লেভার সেটা পাওয়া যায় না এই গন্ধটা মরে যায় আর কি তা আমি যা বানাইছি এবার বানাই হাইরা একদিন খান যান ভালো লাগবে এটা করে আর জন্য চামিচটা মরিচটি যে আস্তে আস্তে দিছি এটা লাগে এরকম হয়েছে 1.5 হইতে যদি ছুডু ছুডু থাকতো তো ছুডু টেমাতে আর যাইলাম গেল বলে খুব সুন্দর একটা সেন্ট করেছে হয়ে গেছে আমার ভুট জলকিয়ার আচার আপনারা বহুত বাবা না কেলা কি বাবা না কমেন্ট করে জানাই তার আমারও হিহা হইব আর আমারটা কিরম লাগছে আপনারা কমেন্ট করে জানাই যান তো আজকে আর ভিডিও এনে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা বন্ধুরার লগে বন্ধু বান্ধবী পরিবারের সবার লগে আমার ভিডিওটা শেয়ার করবেন তো আজকে বিদায় নেই আল্লাহ হাফেজ।